মরণ আমি সঁপেছি মহান রব্বুল আলমিনের জন্য, অর্থাৎ আমি এখানে সারেন্ডার। সোবানের যে গঠনতন্ত্র আছে, এই গঠনতন্ত্রের যেই সালের শপথের কথা, একজন সালের যে যোগ্যতার কথা বলা হয়েছে, সেটি কিন্তু এই কোরআনের আয়াতটার অবিকলই আমরা ভাবত্ব দেখি। ওখানে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হলো একজন সালের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, এই কথাটা ওইখানে উল্লেখ করা হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমার এই আলোচনার মাঝখানে যে কথাগুলো থাকবে, সাংগঠনিক জীবনের প্রবেশ, কিভাবে ও কেন সাংগঠনিক সংগঠনের সাথে যুক্ত হলাম, সাংগঠনিক দায়িত্ব ও নেতৃত্বের বিভিন্ন ধাপ, চ্যালেঞ্জ, ঘাত প্রতিঘাত, ত্যাগ, কোরবানি, সাংগঠনিক জীবন থেকে অর্জিত শিক্ষা, নতুন প্রজন্মের জন্য আমার কিছু পরামর্শ, এই সবগুলো বলা আমার পক্ষে সম্ভব হবে না সময়ের কারণে। তো আমি যে কথাটি বলতে চাই, যে একজন ত্যাগী ও নিষ্ঠাবান সংগঠকের নিজের ব্যক্তিগত স্বার্থের চেয়ে দিন প্রচারে, সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিবে, এটাই একজন নিষ্ঠাবান সংগঠকের বৈশিষ্ট্য। উদাহরণটা আমি এরূপভাবে দিয়ে থাকি বা দিতে চাই, যেমন একটি মোমবাতি অন্ধকারে আলো জ্বালাতে হলে, আলোকিত করতে চাইলে সে মোমবাতিকে পুড়িয়ে, নিজেকে পুড়িয়ে গলিয়ে অগ্নিশিখায় গলিয়ে আলো দিতে হয়। ঠিক একজন সংগঠক, তেমনি একজন নিষ্ঠাবান সংগঠক, আত্মত্যাগী, স্বার্থত্যাগী নিষ্ঠাবান সংগঠনের কাজ হবে যে জাহান্নামের লেলিহানা অগ্নিশিখার দিকে যে ছুটে চলছে যে ভাইয়েরা, তাদেরকে, এই বনি আদমের সন্তানদেরকে, এই যুবকদেরকে নিজেকে বিলিয়ে দিয়ে, নিজেকে বিসর্জন দিয়ে তাদেরকে ফেরত বিমুখ করে নিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়া, বিষয়টি অত্যন্ত ডিফিকাল্ট, অত্যন্ত কঠিন। বলা যত সহজ, কাজটি করা অত সহজ নয়। নিজেকে না খেয়ে অপরকে খাওয়ানো, নিজের সুখ আরাম আয়েশকে বিলিয়ে দিয়ে অন্যের জন্য আরাম আয়েশ ব্যবস্থা করা, এটা কঠিন। ওই কথাটি বলতে হয় কোরআন কারিমের সে আয়াতটি, আল্লাযীনা ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এটা আমরা সেই যুদ্ধের ঘটনা আমরা জানি। সম্মানিত ভাইরা, তাই বলতে চাই যে মোমবাতি যেমন, উদাহরণটা আমি দিয়েছিলাম, মোমবাতি যেমন তার চারিদিকে আলোকিত করতে চাইলে তাকে গলিয়ে পুড়িয়ে তাকে যেমনভাবে শেষ করে দিতে হয়, তেমনি একজন নিষ্ঠাবান, একজন সংগঠক, একজন দায়িত্বশীলকে নিজে বিলিয়ে দিয়ে তার পাশের কর্মীদেরকে এগিয়ে নিতে হয়। সম্মানিত সুধীমণ্ডলী, সাংগঠনিক জীবনের প্রবেশ যে বিষয়টি আমাকে বলা হয়েছে, সেটি হলো 1991 সালে উত্তরবঙ্গের অন্যতম সেরা প্রতিষ্ঠান রানীবাজার মাদ্রাসা ইশাতুল ইসলাম যখন আমি ভর্তি হলাম, ওই সময়ে ডক্টর আল্লামা ডক্টর আব্দুল বারী স্যার যাবেন, গোটা এলাকা মাদ্রাসা রব অবস্থা ওই সময় দেখেছি। এরপর 92-এ ঢাকা যাত্রার বাড়ি আসলাম। এরপর সংগঠনের বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, যে বিষয়টি আমাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আমি শুধু এক নজরের কথাগুলোই বলতে চাই। 92 থেকে ছাত্র সংসদের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এরপর 1996 সালে ভুল বোঝাবুঝি হয়ে ওইখান থেকে ডক্টর আব্দুল বারী স্যারের প্রতিনিধি হিসেবে যাত্রাবাড়িতে প্রফেসর হাসানুজ্জামান সাহেব যান।
সেই সময়ও আমাদের বিরুদ্ধে অনেকে একটা গ্রুপ অবস্থান নিচ্ছিল। এরপরে 1998 সালে যখন সারা দেশে বিচ্ছিন্নবাদী সংগঠনের আর সেই ত্রাস সহ বিভিন্ন এনজিওদের যেই কাঁচা টাকা যখন সারা দেশের 6 লাভ, সে সময়ে সুবহান জমিয়ত কণ্ঠস্বর হয়ে পড়েছিল। এমন একটা অবস্থা তৈরি হয়েছিল, ওই সময় আহলে হাদিস সংগঠন বলতেই, ওই সময় আহলে যুবক বলতেই বিচ্ছিন্নবাদী একটি গ্রুপের কথাই মনে করা হতো, বলা হতো। সুপ্রিয় ভাইরা, ওই সময় আবার সেই স্রোতের মোড়, সেই স্রোতের গতি পাল্টিয়ে দিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বর্তমান বাংলাদেশ জমিয়ত আহলে সুযোগ্য সেক্রেটারি জেনারেল অধ্যাপক আসাদুল ইসলাম তখন 98 থেকে মাদ্রাসামুখী হলেন। মাদ্রাসা মোহাম্মদে আরাবিয়াকে উনি টার্গেট করলেন। মাদ্রাসা মোহাম্মদে আরাবিয়াকে টার্গেট করে সারা দেশের কার্যক্রম শুরু করলেন। এবং সে সময় আরেকজন সুবহানের সফল সভাপতি প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ ভাইরা রাজশাহীতে ধরলেন খুব শক্ত হাতে। রাজশাহী এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, এদিক মাদ্রাসা মোহাম্মদে আরাবিয়া, 3টি প্রতিষ্ঠানের সমন্বয়ে সারা দেশের কার্যক্রমগুলো চলতে থাকলো। এরপরে আমরা 1999 সালের যদি কথা যায়, 1, 4, 5, 6 ডক্টর মহসিন তুর্কি, ডক্টর বাদশাহ ফাহাদের অ্যাডভাইজার ডক্টর মহসিন তুর্কি যখন 1999 সালে বাংলাদেশ জমিয়ত আহলে 7ম কনফারেন্সে আসলেন, তখন ওই কনফারেন্সের উপলক্ষে বাংলাদেশ জমিয়ত আহলে সহযোগিতায় এই সুবহানের সর্বপ্রথম কমিটি গঠন হলো। নির্বাচিত প্রথম কমিটি, যে কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন অধ্যাপক আসাদুল ইসলাম, সেক্রেটারি হিসেবে নির্বাচিত হলেন শেখ ইজাজুল হক, আর অধম আমি সেন্ট্রাল অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পিত হলো এই অধমের উপর। যেই ব্যাপারে ওই সময়ে যিনি দায়িত্ব পালন করেছিলেন মরহুম আল্লামা ডক্টর আব্দুল বারী স্যারের পরামর্শক্রমে, তার পৃষ্ঠপোষকতায় ওই কাউন্সিল অধিবেশনের পরিচালনায় যারা ছিলেন, প্রফেসর শামসুর রহমান স্যার ছিলেন, আমাদের সাবেক সভাপতি মাওলানা আমাদের শেখ মুবারক আলী রহিমাহুল্লাহ, এবং ছিলেন আমাদের বড় ভাই গোলাম কিবরিয়া নুরি, দীর্ঘদিনের সুবহানের কান্ডারি ছিলেন। সুপ্রিয় ভাইরা, এরপর যাত্রা শুরু। ওই যাত্রায় যে কথাটি বলতে হয়, ওই সময় সুবহান কোথায় বসবে এই জায়গাটুকু নেই। একটি চেয়ার, 176 নবাবপুরে একটি মাত্র চেয়ার, টেবিলের 1 ইঞ্চি অংশ, সাক্ষী আছেন আমাদের অনেকেই, আর একটি কাঠের আলমারি, এই 3টি রিক্ত হস্তে, 1টি টাকা হাতে নেই। সুবহানের প্রথম সভাপতি অধ্যাপক আসাদুল ইসলাম সাহেব আছেন। সেই সময় আমাদের হাতে কোনো টাকা নেই, কিন্তু আমরা পরিকল্পনা নিলাম ব্যাপকভাবে। আসাদ ভাই তখন ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে। ওই সময়ে তার চিঠির পর চিঠি শুরু হলো আমাদের সেন্ট্রাল অফিসের দায়িত্ব পালন করা। ওই আরাবিয়া থেকে শুরু করে প্রতিদিন আমরা ক্লাস শেষ করে আমরা চলে আসতাম সেই 176 নবাবপুরে। দুপুরে খাওয়া আমাদের হতো না, দুপুরে খাওয়া কোনো সময় সন্ধ্যার সময়, কোনো সময় রাত আর দুপুর একসাথে খাইতাম, আমাদের ভাড়াটা আমাদের হাতে ছিল না। যাই হোক, এরকম একটি অবস্থায় আমাদের কার্যক্রম চলতে থাকলো। সারা দেশের সুবহান ভাইদের সুসংগঠিত করে আলহামদুলিল্লাহ ডক্টর আব্দুল বারী স্যারের নেতৃত্ব পরামর্শক্রমে ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হলো মোহাম্মদে আরাবিয়ায় একাধিকবার। গুছিয়ে গেল সুবহান। ওই সময় আমাদের অনেকেই বলেছেন সে সময় একটি কাণ্ডারি ভূমিকা রেখেছে, জমিয়তের কাণ্ডারি ভূমিকা রেখেছে সুবহান। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম আমি, এরপরে আমরা 1999 পরে আমরা 2002 সালে আমাদের কেন্দ্র কাউন্সিল প্রথম কেন্দ্র সম্মেলন হলো। প্রথম কেন্দ্র সম্মেলনে সভাপতি নির্বাচিত হলেন আমাদের প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম মাসুদ ভাই, সেক্রেটারি হলাম আমি অধম। এই কথার প্রাসঙ্গিকভাবে 2টি কথা আমাদের বলতেই হচ্ছে। ওই প্রেক্ষাপটে ওই সময়ে যখন ডক্টর আব্দুল বারী
শিক্ষা জগতের উজ্জ্বল নক্ষত্র, এই আন্তর্জাতিক ইসলামী স্কলার এবং পাশ্চাত্য পাণ্ডিত্য যার পরিচয় দিতে গেলে দীর্ঘক্ষণ সময়ের প্রয়োজন, সেই আব্দুল বারী রহমাহুল্লাহকে মাদ্রাসাতুল হাদিস অর্থাৎ নাজির বাজারের মসজিদে ঢুকতে দেওয়া হবে না, এরকম এরকম কথা আমরা শুনলাম। ওই সময় ওই বিচ্ছিন্নবাদী একটি সংগঠনের নায়েব আমির ছিল ওই মাদ্রাসার প্রিন্সিপাল। সেই সময় ওখানে ঢোকার আমাদের কোনো সুযোগ ছিল না। ওই সময় আমরা সাংগঠনিক পলিসি হিসেবে ওখান থেকে বের হয়ে আসলো আমাদের ছোট ভাই সেই আকরাম হোসেন, আব্দুল সত্তার, আব্দুল গনি, এইভাবে বেশ কিছু ভাইদেরকে নিয়ে আমরা বাইরে প্রোগ্রাম শুরু করলাম। একটি পর্যায়ে আলহামদুলিল্লাহ ঢাকা মহরীতে যেখানে আমাদের পা রাখার মতো অবস্থান ছিল না, সেইখানে আলহামদুলিল্লাহ সুবর্ণ একটি অবস্থান তৈরি হলো। 1940 থেকে 1960 সাল থেকে 2000 সাল পর্যন্ত এই 40 বছরের এই ঢাকা মহানগরীর কোনো সম্মেলন হয়েছিল না। 2001 সালে সর্বপ্রথম ঢাকা মহানগরীর সম্মেলন, জমিয়ত আহলে হাদিসের সম্মেলন অনুষ্ঠিত হলো, সেটিও সুবর্ণের একটা বড় ভূমিকা ছিল। সুপ্রিয় ভাইরা, এইভাবে বলতে গেলে আমরা অনেক ভাইয়ের ত্যাগের কথা পাই। আব্দুল আল মতি ভাই, ওবায়দুল্লাহ ফারুক ভাই, এরকম আমরা বেশ কিছু ভাইরা আমরা একের পর এক এই কার্যক্রমগুলো চালিয়ে গেছিলাম। আমরা যে কথাগুলো একটু বলতে চাই আপনাদেরকে, সেটি হলো এই নিজের কথা হলেও আপনাদেরকে একটু শেয়ার করতে হচ্ছে। যখন 2002 ফেব্রুয়ারি, 2002 জানুয়ারি, তখন আমি ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশনের মাধ্যমে আমি রংপুরে গেলাম। হাফেজ সোহেল ব্যাপকভাবে সহযোগিতা করলো। ডক্টর বারিসারি পাঠালেন জামিয়া সালাফিয়া রংপুরে। সেখানে যাওয়ার পর ওখান থেকে আবার ফিরেই কাউন্সিলের অনুষ্ঠিত হলো। কাউন্সিলে সব আবার ছেড়ে ঢাকায় চলে আসলাম। ঢাকায় আসার পরে ওই সময়ে কাউন্সিলের আবার আমার যে দায়িত্ব অর্পিত হলো সেক্রেটারি জেনারেল স্যার বললেন, আমি স্যারকে বললাম, স্যার আমি এখন কি করব? স্যার বললেন, তোমার ঢাকায় থাকা দরকার আছে, তোমাকে ঢাকা চাই, আমি দেখব তোমার বিষয়টা ইনশাআল্লাহ। স্যারের আর সুযোগ হলো না। 2003 সালের 4 জুন তিনি এই নাফিরাত জগতে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সর্বমহলে সর্বোচ্চ জায়গায় স্থান দান করুন। সম্মানিত ভাইরা, দীর্ঘ 24 বছর পূর্বে ঢাকায় থেকে নেই এখন পর্যন্ত যে কাজগুলো আমরা চালিয়ে গেছি, এই কাজগুলো করার ক্ষেত্রে যে বাধা প্রতিবন্ধকতা একটির পর একটি আসছে, আমি বলতে চাই, এই যে সুবর্ণ ভাইয়েরা যে সুন্দর আজকের প্রোগ্রামটা হলো, এই যেমন প্রোগ্রাম তেমন তাদের গঠনতন্ত্র, তেমন তাদের কর্মপদ্ধতি, এই গঠনতন্ত্র তৈরি করতে গিয়ে গঠনতন্ত্রের যে এই মনোগ্রামটা বাংলাদেশের অন্য কোনো ইসলামী সংগঠনের চেয়ে আপনি কম্পেয়ার করে দেখতে পাবেন এটা অনেক ওয়েটফুল, একটু ভাব গাম্ভীর্য, এর কিছু সুদূর প্রসারী, এর কিছু মানে গভীর শিকড় সন্ধানে কিছু বিষয় রয়েছে। এই লোগোটা তৈরি করতে করতে আমরা তখন সভাপতি ছিলেন অধ্যাপক মাসুদ ভাই, প্রফেসর মাসুদ ভাই তখন সভাপতি ছিলেন। এই কারারের বৈঠক শেষ করে একবার ফজরের শেষ মুহূর্তে আমরা এই লোগো তৈরি করতে শেষ করলাম আমরা। যাই হোক সুপ্রিয় ভাইরা, আমাদের যে ত্যাগ ও কোরবানির কথা আমরা বলতে বলা হয়েছে, আমরা বলতে চাই যে ফারুক আহমদ ভাইয়ের কথা বললেন। ফারুক আহমদের ভাইয়ের আমরা দৃশ্য দেখলাম। ফারুক আহমদ ভাইয়ের যেই স্মৃতিবিজড়িত এলাকা, সেই এলাকাতেও আমরা গিয়েছি, আমরা সেই সময় গেছি। আমরা পরিশেষে বলতে চাই, আসুন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের এই পতাকার তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মানে সুবহান দেওয়া দরকার, সেই পর্যায়ে আমরা তো নিয়ে যেতে পারি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।